নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও আবার ফিরে এলাম পথের দিশা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও বন্ধুরা আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, একদম নতুন টপিকের উপরে। সেলফ রেসপেক্ট কীভাবে হয়, কোত্থেকে আসে, মানে আমার প্রত্যেকটি কথায় আমি একটা কথা বলবো, আমার অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করছি। যে সব কিছু যে সঠিক সেটাও বলতে পারছি না, তবুও মিলিয়ে দেখবেন কিছুটা তো মিল হবে। তো ওই জায়গা থেকে আত্মসম্মান। তার আগে একটা কথা বলবো বন্ধু, প্লিজ আমার পথের দিশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, এটা আমার অনুরোধ, আর অন্য কিছু না। সৎ উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, সৎ উদ্দেশ্যই জীবনযাপন করার। অনেক দিন অসৎ সৎ অসৎ সৎ অসৎ সৎ সৎ থাকতে চেয়েছি, সৎ থাকতে পারি না, এইভাবে কাটিয়েছি। তো আত্মসম্মান কীভাবে, আত্মসম্মান নিজের বাচ্চাদের থেকেই আমি শুরু করি, যেহেতু বাচ্চাদের দিয়ে প্রথম আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। দেখবেন একটা মানুষের ভিতরে দুটো সেলফ থাকে, ট্রু সেলফ আর হচ্ছে ফলস সেলফ, সত্তা যেটাকে বলে, ঠিক আছে, পার্সোনালিটি, একটা খারাপ একটা ভালো। তো ওই জায়গা থেকে আত্মসম্মান কীভাবে বজায় হয় আমি আপনাকে বলি। ভালোরা ভালোর সঙ্গে মেশার চেষ্টা করবে, খারাপেরা কিন্তু খারাপের সঙ্গে মেশার চেষ্টা করবে। তো দেখবেন যখন ছেলেমেয়েরা বুঝতে পেরে যায়, মেয়েদের ব্যাপারটা বলতে পারছি না, তবুও একই রকমই আমি মানে যেটা আমার ধারণা বা যেটা আমার বলে, ছেলের যখন বুঝতে পেরে যায়, ছেলেদের যখন নেগেটিভ মোটিভ কাজ করে, ওরা দেখবেন সমাজে সব সময় দেখবেন যারা একটু দাদা দাদা টাইপের লোক, মস্তান, এরকম টাইপের লোকের সঙ্গে মিশতে চায়। মস্তান দাদা দাদা টাইপের লোক, মানে সবাইকে আমি বললাম না, আর আপনাদের কাছেও সরি, যেটা যেভাবে যে প্রফেশন চালায় সেটা ব্যাপার না, আমি ব্যাপারটা খুলে বলার জন্য এটা এক্সপ্লেন করছি। তো ওনাদের সঙ্গে মিশতে চাইবে, ওই জায়গা থেকে দেখবেন, আপনি ফলো করে দেখবেন, মানে ছোটো বয়সে বড়োদের সঙ্গে মেশা, বড়োদের কাছে বসে বড়োদের কথার সঙ্গে কথা মেলানো, ওই জায়গায় কিন্তু নিজের আত্মসম্মান যায়, সঙ্গে বড়োদেরও আত্মসম্মান যায়। মানে যেনারা আত্মসম্মান সম্পর্কে বোঝেন, মানে আত্মসম্মান এমন একটা জিনিস, আত্মসম্মান হচ্ছে বন্ধু, মানে আমি ছোটোদের সঙ্গেও মিশবো না, বড়োদের সঙ্গেও মিশবো না, প্রয়োজনে মিশবো, যেটা আমার কাজ ওটার ক্ষেত্রে মিশবো। বড়োদের সঙ্গেও হাম্বেলভাবে মিশবো, মানে বিনম্রভাবে মিশবো, ছোটোদের সঙ্গেও বিনম্রভাবে মিশবো, বড়োদেরকে রেসপেক্ট দিয়ে চলবো, ছোটোদেরকে স্নেহ দিয়ে চলবো, ঠিক আছে। কিন্তু আমি বড়োদের সঙ্গেও যদি বন্ধুর মতো মিশি, মস্তি গ্র্যাটিফিকেশান আনন্দ মস্তি করতে থাকি বড়োদের সঙ্গে, মানে হ্যাঁ আনন্দ হয়, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ হয়, ওটা ব্যাপার না, কিন্তু বড়োদের সঙ্গে গ্র্যাটিফিকেশান মস্তি, আমি বড়োদের সঙ্গে বসে ধরুন মদ খাচ্ছি, বা বড়োদের সঙ্গে বসে বড়োদের সামনে আমি কাউকে একটা কটু কথাতে গালাগালি করলাম, ওই জায়গাটা থেকে কিন্তু নিজের আত্মসম্মান নষ্ট হয়। আপনি ভাবছেন হয়তো কোনো একটা বাজে কথা বলে দিয়ে আপনি ভালো ভাবছেন, কিন্তু ওই জায়গায় বড় লোকটা ভাবছে যে ওর সঙ্গে আমি মিশি বলে ও আমাকেও আর রেসপেক্ট করা ছেড়ে দিচ্ছে, মানে যতদিন থেকে ওর সাথে আপনি মিশে যাবেন। তো ওই জায়গা থেকে বলি, যে যার লেভেল রেখে মেশার চেষ্টা করুন, দেখবেন আত্মসম্মান বজায় থাকবে। বড়োদের সঙ্গে বড়োদের মতো মিশুন, ছোটোদের সঙ্গে ছোটোদের মতো মিশুন, বন্ধু যারা আপনার সার্কেলে রয়েছে ওদের সঙ্গে ওদের মতন মিশুন, আপনার সমবয়স্কী বা ক্লাসে পড়াশোনা করেছেন, সমান একই ক্লাসে, বা বন্ধু হিসাবে যেটা থাকে আর কি, খুলে সব কিছু আলোচনা করছেন, এইরকম একজনের সঙ্গে মিশুন যে আপনার সমবয়সী। বড়োদের সঙ্গেও মিশবেন না, ছোটোদের সঙ্গেও ওইভাবে মিশবেন না। যেখানে গ্র্যাটিফিকেশনের জায়গা হচ্ছে নিজের সামঞ্জস্যতা যারা বজায় আছে, নিজের যাদের সঙ্গে আমার সামঞ্জস্যতা বজায় আছে, আমি এর সঙ্গে একটা খারাপ কাজ করতে পারবো, মানুষ আনন্দ গ্র্যাটিফিকেশন করে না এটা বললে ভুল। তো ওই রকম লেভেলের লোকের সঙ্গে মিশুন, কিন্তু বড়োদের সঙ্গে কোনো সময় গ্র্যাটিফিকেশন করতে যাবেন না, বা খারাপ কিছু করতে যাবেন না। ছোটোদের সামনেও খারাপ কিছু বা আপনার পার্সোনাল আপনার যেটা ভালো লাগে নেগেটিভ কিছু করতে যাবেন না, দেখবেন এতে আপনার আত্মসম্মান বজায় থাকবে। ছোটোদেরকেও এইভাবে শিক্ষা দিবেন, যারা
ছোটরা বড় হচ্ছে আস্তে আস্তে, ছোটদেরকে বেশি ইনভলভ করবেন না, বাবাকে বাবার জায়গায় রাখবেন, ছেলেকে ছেলের জায়গায় রাখবেন। বাবা যতদিন নিজের ব্রেনে নিজের আয়ত্তে নিজেকে সব কিছুটা সামলে রাখতে পারছেন, বাবা বাবার জায়গাতেই থাকা উচিত। তো যাই হোক, আত্মসম্মান নিয়ে এটা একটু বললাম। তো আছে এরপরে কিছু টপিকের সঙ্গে মিল আছে এই আত্মসম্মানের ব্যাপারটা, আমি তখন মানে এটাকে ভেঙে ভেঙে বলবো। আর আত্মসম্মান নিয়ে যদি কারো কিছু জানার থাকে বলবেন, মোটামুটি সঠিক কতটা বলতে পারবো জানি না, মোটামুটি বলবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। পথের দিশা চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাইকে আবারও টাটা বাই বাই জানিয়ে আজকের মতো এই ভিডিও আমার শেষ করছি। নমস্কার।